প্রকৃতির আশ্চর্য গুণ সমৃদ্ধ গাছ হলো সজনে গাছ। পাখিদের জন্য মোরিঙ্গা পাউডার বা সজনে পাতার গুঁড়ো হলো একটি অত্যন্ত শক্তিশালী প্রাকৃতিক ভিটামিনের উৎস। প্রচুর পরিমাণে ভিটামিন এবং মিনারেলস থাকার জন্য একে সুপার সফট ফুড হিসেবেও বলা হয়। তাই আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে এই সজনে পাতার গুঁড়ো ব্যবহার করবেন এবং এর উপকারিতা কি, এবং পাখি ও তার ব্রিডিং সার্কেলের ক্ষেত্রে এটা কতটা উপকারী। লাভবার্ড, বদ্রি, জাভা, সমস্ত প্রকারের ফিঞ্চ পাখি, ককটেল ইত্যাদি পাখি যারা পালন করেন তারা কিভাবে এই পাতার গুঁড়ো সফট ফুডে ব্যবহার করা যাবে সেইটা নিয়ে আজকের আলোচনা। এই গাছের পাতা সংগ্রহ করার পরে কিভাবে সেটিকে গুঁড়ো করার পরে পাখি সফট ফুডে ইউজ করবেন সেটি স্টেপ বাই স্টেপ আজকে দেখাবো। এতে দুধের থেকেও বেশি ক্যালসিয়াম থাকায় ডিম পাড়া অবস্থায় মা পাখি ও তার বাচ্চাদের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হয় এবং বাচ্চাগুলো কিন্তু হাড় খুব শক্তিশালী হয়। এতে থাকা ভিটামিন এ পাখির পালকের রং উজ্জ্বল করে এবং পালক সুন্দর করতে সাহায্য করে। সফট ফুডে সারা বছর যদি পাখিকে এই মোরিঙ্গা পাউডার দেওয়া যায় তাহলে পাখি সুস্থ থাকে এবং ব্রিডিং সিজনে ডিমের ফার্টিলিটি বৃদ্ধি পায় ও ডিমের খোসাও মজবুত হয়। সজনে পাতার গুঁড়ো পাখির হজম ঠিক রাখতে এবং পাখির স্ট্রেস কমাতেও সাহায্য করে। এটি একটি দারুণ প্রোটিনের উৎস। এতে প্রচুর পরিমাণে অ্যামাইনো অ্যাসিড থাকে যা পাখির শরীরের গঠনে সাহায্য করে এবং প্রচুর পরিমাণে থাকে উদ্ভিজ প্রোটিন। এতে গাজর থেকে বেশি ভিটামিন এ থাকে যা পাখির বাচ্চার বৃদ্ধি করতে এবং পেশি গঠনেও সাহায্য করে এবং দৃষ্টিশক্তি বাড়ানোর কাজেও খুব উপকারী। প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি থাকে যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলে এবং যে কোনো ইনফেকশন ও ভাইরাস থেকে বাঁচাতে সাহায্য করে এই সজনে পাতার গুঁড়ো। ফলে পাখির ব্রিডিংয়ে মুড আসে এবং বেশি বেশি ডিম বাচ্চা পাওয়া যায় এবং যে বাচ্চাগুলো হয় সেগুলো খুব হেলদিও হয়। ভিটামিন সি থাকায় পাখির ইমিউনিটি পাওয়ারও অনেক বেড়ে যায়। এত গুণ সমৃদ্ধ প্রাকৃতিক একটি পাউডার, তাই একে পাখির খাবারে অবশ্যই ইউজ করতে হবে। অনলাইনে মোরিঙ্গা পাউডার বা সজনে পাতা গুঁড়ো কিন্তু কিনতে পাওয়া যায়, সেখানে প্রতি 100 গ্রাম দাম হচ্ছে 150 টাকা থেকে 200 টাকা নেয়। তাই প্রকৃতিতে যেটা সহজে পাওয়া যাচ্ছে সেইটা আমার মতো এইরকম প্রক্রিয়ার মাধ্যমে পাউডার করলে অত টাকা কিন্তু আপনার খরচা হবে না এবং বিনা খরচে একটি ন্যাচারাল সাপ্লিমেন্ট আপনি পেয়ে যাবেন, যা কিন্তু অন্য কোনো পাউডার বা অন্য কোনো ভিটামিনে পাওয়া যাবে না। এবার রোদে শুকানো পাউডারগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে মিক্সিং করে নেব। বেশি না, 10-15 সেকেন্ড বা 20 সেকেন্ড একবার মিক্সার গ্রাইন্ডারটা এরকমভাবে ঘোরাতে হবে, তাতেই দেখবেন পাউডারটি গুঁড়ো হয়ে প্রস্তুত হয়ে গেছে। এইভাবে গুঁড়ো করে নেওয়ার পরে যদি কোনো ডালপালা থেকে থাকে সেগুলোকে বাইরে ফেলে দেবেন এবং এই গুঁড়োগুলোকে একটি কাঁচের পাত্রে সংরক্ষণ করে রেখে দিতে পারেন। প্লাস্টিকের পাত্রেও রাখা যায়, কিন্তু কাঁচের পাত্রে রাখলে অনেক দিন ভালো থাকে এবং আপনি পুরো ব্রিডিং সিজনটা ইউজ করতে পারবেন। কাঁচের হোক বা প্লাস্টিকের পাত্র অবশ্যই সেটি এয়ারটাইট হতে হবে। এই সজনে পাতাগুলোকে আপনি পাখির গ্রিটেও ব্যবহার করতে পারেন। পাখি কমপ্লিট নিউট্রিশন পায় তাতে, কিন্তু দিতে হবে প্রয়োজন মতো, কারণ এতে প্রচুর পরিমাণে প্রোটিন এবং ভিটামিন থাকে, তাই অতিরিক্ত দিলে পাখির হজম হবে না। সপ্তাহে 3 বার কিন্তু সফট ফুডের সঙ্গে দিতে পারেন। দেখুন আমার সুপার সফট ফুড রেডি হয়ে গেল। পাখি এমনিতে না খেলে তাকে সফট ফুডের মধ্যে মিশিয়ে দিতে পারেন। প্রথমে অল্প করে দেবেন, ধীরে ধীরে দেখবেন খাবার অভ্যাস হয়ে যাবে। এইভাবে পাখিকে অভ্যাস করাতে পারেন এই সজনে পাতার গুঁড়ো। পাখির সফট ফুড সকালে এবং দিতে হয় বিকালে, দিনে 2 বারই সফট ফুড যথেষ্ট। এবার দেখে নেওয়া যাক আমরা কিভাবে এই সজনে পাতার গুঁড়োকে সফট ফুডে ইউজ করব। পাখিকে আপনি যেই সফট ফুড দিন না কেন, সেটি সিদ্ধ ডিম ভাত হোক বা গাজর ভাত হোক বা মিক্সড ডাল থেতো করে গুঁড়ো করে দেওয়া হোক বা গম ভুট্টা হোক, তার উপরে মশলা দেওয়ার মতো ছিটিয়ে দিতে পারেন এইভাবে। তারপরে ভালো করে সফট ফুডের সঙ্গে আপনি এটি মিশিয়ে নেবেন, যাতে সফট ফুডের প্রত্যেকটি দানাতে এই গুঁড়োগুলি লেগে থাকে। দেওয়ার পরিমাণ হলো প্রতি 200 গ্রাম খাবারের সঙ্গে 2 চামচই যথেষ্ট। আপনার যদি 1 জোড়া পাখি থাকে সেক্ষেত্রে 1 গ্রাম কি 2 গ্রাম দেবেন।
পাখি বুঝে এটি ইউজ করবেন, খুব বেশি দেবেন না যে সফটফুডের কালারটা একদম সবুজ হয়ে গেল। আমি যেরকম দেখাচ্ছি দেখুন, এখানে কিন্তু পরিমাণ মতো দেওয়া হয়েছে এবং সফটফুডটার কালারটা কিন্তু বজায় আছে। এইবার এই সফটফুডের সঙ্গে দিতে হবে অল্প সন্দক লবণ, সেটি প্রয়োজন মতো ইউজ করবেন। সন্দক লবণ দিলে কি হয়, পাখি কিন্তু নিজের যে বাচ্চাদের প্লাকিং করে সেই অভ্যাসটা কিন্তু আর হয় না, কারণ ওরা নুনের জন্যই কিন্তু এই প্লাকিংটা করে, পাখির পালকের নিচে নুন থাকে তাই। সেটা নিয়ে অন্য একটি দিন ভিডিও করব। আর এই সজনে পাতার গুঁড়ো আপনি যে শুধু সফটে দেবেন এমন না, এটি কিন্তু জলে গুলো দিতে পারেন। তবে সেক্ষেত্রে যদি আগের দিন রাত্রেবেলা জলের মধ্যে দিয়ে রাখেন, সেই জল ছেঁকে পরদিন দেন, তাহলে খুব ভালো হয়। আর না হলে আপনি 30 মিনিট থেকে 1 ঘন্টা জলের মধ্যে দিয়ে রেখে সেই জল পরিষ্কার করে দিয়ে দেবেন। জলের মধ্যে দিতে হলে 1 লিটার জলে 2 চামচ এবং 500 ml জলে 1 চামচ দিয়ে রেখে দেবেন। আগের দিন রেখে দিলে সেটি অনেকক্ষণ টাইম পাবে ওই জলের মধ্যে গুলে যাওয়ার, ফলে জলে সজনে পাতার যে উপাদানগুলো সেগুলো মিশে যাবে। এইভাবে দিলে পাখি কিন্তু সজনে পাতার পুরো ফলটাই পাবে এবং পাখি খুব হেলদি হবে এবং পাখির বাচ্চাগুলো আপনার দেখতেও ভালো লাগবে যে পাখির বাচ্চাগুলো এত সুন্দর গঠন হয়েছে। পাখিকে অনেক টাকার অ্যালোপ্যাথি মেডিসিন না খাইয়ে তার সাইড এফেক্ট থেকে বাঁচতে এই সজনে পাতার গুঁড়ো ব্যবহার করুন। এতে পাখির বাচ্চাগুলো দুর্বল হবে না, হেলদি হবে এবং জ্বর, সর্দি, কাশি ইত্যাদি হবে না সহজে। খাঁচায় যদি পাখিকে ঝুলিয়ে দেন তাহলে কিন্তু সহজে খাবে না, তাই এভাবে অভ্যাস করুন। নমস্কার।